আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু শাহনাজ শিমুল চ্যানেল। আমি শাহনাজ শিমুল বলছি। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের জন্য একটা খুবই সহজ মেকআপ টিউটোরিয়াল নিয়ে আসলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে একদম ন্যাচারাল একটা মেকআপ লুক আমি ক্রিয়েট করেছি, যেটা কিনা দেখে মনে হবে যে খুব একটা মেকআপ ব্যবহার করাও হয়নি, কিন্তু স্টিল দেখতে বেটার লাগবে। ঠিক আছে, এটা এভরিডে মেকআপ আমার এখনকার। তোমরা যারা আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করো তারা জানবে যে আমি এই টাইপের মেকআপ আজকাল অনেক বেশি করি। এটা আমার স্টাইলের নো মেকআপ লুক। ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব যদি করে থাকো, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওতে একটা লাইকও দিও, শেয়ার করো তোমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ভিডিওটা শুরু করি। আমি আমার ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি এবং তারপরে আমি সিনিকেয়ারের এই মনিকা ইন্টেন্সিভ রিকভারি ক্রিমটা ব্যবহার করব। এটা খুবই ভালো একটা ময়শ্চারাইজার, সব ধরনের ওয়েদার এবং সব ধরনের স্কিনে খুব সুন্দরভাবে মানিয়ে যায়। এবং এটাকে আমি আমার মেকআপ প্রাইমার হিসেবে ব্যবহার করছি। যেহেতু আমি অনেক প্রোডাক্ট আজকে ব্যবহার করব না, তাই আমি আলাদাভাবে কোনো প্রাইমার ব্যবহার করব না। এবং এই ক্রিমটা আমি যখন ব্যবহার করি না, আমার না আলাদাভাবে আর প্রাইমার লাগানোর কোনো প্রয়োজন পড়ে না। সো পুরো মুখে এটাকে আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি সিনিকেয়ারের পওপাw লিপ অয়েন্টমেন্টটা লাগিয়ে নিচ্ছি অ্যাজ এ লিপ বাম। আমার এটা খুবই পছন্দ, কারণ আমার লিপস অনেক বেশি ড্রাই হয়ে থাকে। মেকআপের শুরুতেই আমি আমার আইব্রোটা ড্র করে নিচ্ছি, কারণ আমি সবসময় বেশি মনোযোগ আমার আইব্রোতেই দিই, এটা তোমরা সবাই জানো। এখানে আমি যেটা করছি, একটা ডার্ক ব্রাউন আই শ্যাডো নিচ্ছি। ইয়েস, যে কোনো ম্যাট ডার্ক ব্রাউন আইশ্যাডো নিতে পারো। এবং এই যে দেখতে পাচ্ছ আমার আইব্রোর স্পার্স এরিয়া, মানে যেখানে যেখানে আসলে আমার আইব্রোতে চুল নেই এবং আনইভেন, আমি সেখানে একটু বেশি মনোযোগ দিয়ে আগে আইব্রোটা ড্র করছি এবং সেজন্য আমি ইউজ করছি একটা অ্যাঙ্গেল ব্রাশ। আমি এখানে কোনো রকম পমেড বা পেন্সিল ব্যবহার করছি না। এতে যেটা হবে, আইশ্যাডো ব্যবহার করলে অনেক তাড়াতাড়ি তোমরা তোমাদের আইব্রোটাকে ড্র করতে পারো এবং এটা দেখতে অনেক বেশি ন্যাচারাল লাগে। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা স্পুলির সাহায্যে আইব্রোটাকে ড্র করে নিচ্ছি আমি। এখানে তোমরা একটা জিনিস খেয়াল করবে, আমি কিন্তু এবার কনসিলার দিয়ে আমার আইব্রোকে শার্প করে নিচ্ছি না, কারণ পুরো লুকটাই অনেক বেশি ন্যাচারাল এবং একটা নো মেকআপের ভাইব দিবে সেজন্য। সেম ভাবে এখন আমি আমার আরেকটা আইব্রো ড্র করে নিচ্ছি। ট্রাস্ট মি, এটা যখন ক্যামেরার সামনে না করে আমি নিজে করি, দুটো আইব্রো ড্র করতে আমার মিনিট খানেকের মতো সময় লাগে। এবার আমি আমার এলএ গার্লের অরেঞ্জ কারেক্টারটা নিচ্ছি। এটা একদমই অপশনাল, যাদের কোনো ডার্ক সার্কেল বা পিগমেন্টেশন নেই তাদের ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আমি যেটা করছি, আমি অল্প একটু পরিমাণে নিব, লাইক একদমই অল্প। তোমরা দেখতে পারবে আমি আমার আঙ্গুলে দেখাচ্ছি যে কতটা কম আমি নিয়েছি। আর আমি যেটা করছি, আমার চোখের নিচে এবং আমার মুখের দুপাশে আমি হালকাভাবে এই অরেঞ্জ কারেক্টার লাগিয়ে নিচ্ছি। আমি একদমই অল্প প্রোডাক্ট নিয়েছি, তার একটাই কারণ, আমি চাই না যে আমার পুরো মুখটাকে কেকি লাগুক বা এক্সট্রা কোনো আমি লেয়ার দিই বা হেভি লাগুক মেকআপটা। তারপর এই অরেঞ্জ কারেক্টারটিকে আমি আমার চোখের নিচে আঙ্গুল দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এবং আমি এখানে আলাদাভাবে কোনো রকম স্পঞ্জ কিন্তু ব্যবহার করছি না। এরপর আমি একটা কনসিলার নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দের যে কোনো কনসিলার ব্যবহার করতে পারো, বাট এখানে আমি একটা টিপস দিয়ে দিই, সেটা হচ্ছে অবশ্যই তোমাদের স্কিনের কাছাকাছি টোনের একটা কনসিলার কিন্তু ব্যবহার করতে হবে। একদম লাইট শেডের কনসিলার বা খুব ডার্ক শেডের কনসিলার ব্যবহার করো না। আমি যেটা করছি তোমরা দেখতে পাচ্ছ, আমি সব মিলিয়ে মাত্র কয়েকটা ডট দিচ্ছি আমার চোখের নিচে, গালের উপর দুটো, আমার মুখের দুপাশে, কারণ ওখানে পিগমেন্টেশন বেশি, এবং কপালে একটা ডট, অ্যান্ড দ্যাটস ইট। এরপর আমি যেটা করব, একটা ছোট ফ্লাফি ব্রাশের সাহায্যে আমি আমার এই কনসিলারটাকে ব্লেন্ড করে নিব। মানে এই কনসিলারটা আমার মুখে লাগানোর একটা উদ্দেশ্য হচ্ছে, আমি কিন্তু পুরো মুখে কনসিলারটা লাগাচ্ছি না। তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র যেসব জায়গায় আমার প্রবলেমেটিক এরিয়া, মানে আমার পিগমেন্টেশন, ডার্ক সার্কেল বা অ্যাকনের দাগ যেখানে আছে, আমি কিন্তু শুধু সেখানে লাগাচ্ছি, পুরো মুখে একদমই লাগাচ্ছি না। বাট তোমরা যদি মনে করো যে না, আমি কনসিলারটা পুরো মুখে লাগাবো, পুরো মুখে অ্যাপ্লাই করবো, দেন ডেফিনেটলি গো ফর ইট। বাট অনেক কম পরিমাণে নিবে, যাতে তোমাদের বেসটা কিন্তু কেকি না হয়। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। আর আমি এখানে কোনো স্পঞ্জ ব্যবহার করছি না, তার একটাই কারণ, সেটা হচ্ছে স্পঞ্জে কিন্তু প্রোডাক্ট অনেকটাই উঠে আসে এবং তখন আমরা আরো বেশি প্রোডাক্ট ব্যবহার করি। এর জন্য আমি ব্রাশ ব্যবহার করছি, যে যেটুকু প্রোডাক্ট আমি ব্যবহার করেছি আমি সেটুকুর কভারেজে কিন্তু পাবো। যে কনসিলারটা আমি এখানে ব্যবহার করছি সেটা হচ্ছে টার্টের শেপ টেপ কনসিলার এবং শেড হচ্ছে মিডিয়াম। তবে অনেক ভালো ফুল কভারেজ কনসিলার আছে, যেমন মেবিলিনের সুপারস্টে কনসিলার আছে, মেবিলিনের এজ রিভাইন্ড কনসিলার আছে, এমন কিন্তু অনেক ভালো কনসিলারও আছে। এরপর আমি W7 এর বানানা ড্রিমস পাউডারটা নিয়েছি। এটা একটা ইয়েলো টোনের পাউডার এবং আমি যেটা করছি, দেখো একদম অল্প পরিমাণে নিয়েছি, আমি কিন্তু খুব বেশি পরিমাণে নিইনি, এইটুকুই আমি নিচ্ছি। এবং এটাকেও আমি যেটা করব সেটা হচ্ছে পাউডারের যে ক্যাপ আছে সেটাতে এক্সট্রা ঝেড়ে নিয়ে আমি আমার পুরো মুখে হালকাভাবে অ্যাপ্লাই করে দিব। আর এর জন্য আমি একটা বড় ফ্লাফি ব্রাশ ব্যবহার করছি। মানে এই মেকআপ
মানে এই মেকআপটার মেইন জিনিসই হচ্ছে যে প্রোডাক্ট ব্যবহার করব অল্প পরিমাণে, যাতে বেশি লেয়ার না হয়। এবার আমি আমার আইল্যাশগুলোকে কার্ল করে নিচ্ছি। ট্রাস্ট মি, আইল্যাশ কার্ল করলে অনেক অনেক বেশি ডিফারেন্স আসে। ফলস ল্যাশ লাগানোর আলাদাভাবে দরকার পড়ে না। তোমরা দেখতে পাচ্ছ বেশ ডিফারেন্স এসেছে, যদিও আমার ল্যাশ অনেক ছোট এবং স্ট্রেট, সো যাদের ল্যাশ মোটামুটি রকমের ভালো তাদেরকে কিন্তু আরো বেশি ভালো লাগবে দেখতে। সো আমি এখন যেটা করব, যে মাস্কারাটা আমি নিব সেটাকে কিন্তু সরাসরি আমি আমার চোখে অ্যাপ্লাই করব না। আমি যেটা করব, আমি একটা স্পুলি নেব এবং এই স্পুলিতে আমি যেটা করব, মাস্কারাটাকে হালকাভাবে অ্যাপ্লাই করে নিব এবং তারপরে আমি সেই স্পুলির সাহায্যে মাস্কারা আমার ল্যাশে অ্যাপ্লাই করে নিব। এতে যেটা হবে, কি হবে আমি তোমাদের সেটা বলি। সেটা হচ্ছে মাস্কারা লাগালে আমাদের ল্যাশেস যেমন ক্লাম্পি হয়ে যায়, একসাথে জোড়া লেগে যায়, এভাবে করলে সেটা হবে না এবং মোস্ট 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 ন্যাচারাল একটা ফিনিশ কিন্তু তোমরা দেখতে পারবে। এবং একইভাবে আমি আমার লোয়ার ল্যাশেও মাস্কারা লাগিয়ে নিচ্ছি, বাট এটা অপশনাল, তোমরা চাইলে সরাসরি মাস্কারা ওয়ান থেকেই মাস্কারা অ্যাপ্লাই করতে পারো। আসলে এভাবে মাস্কারা দিলে যেটা হয় যে সামনাসামনি দেখে মনেই হয় না যে পাপড়িতে তোমরা মাস্কারা লাগিয়েছো। একবার ট্রাই করে কিন্তু তোমরা দেখতে পারো এটা। এখন আমি ব্লাশ লাগিয়ে নিচ্ছি। আমি টার্টের একটা ব্লাশ প্যালেট নিচ্ছি এবং এখান থেকে খুব লাইট পিচি কালারের একটা ব্লাশ নিচ্ছি এবং আমার রিয়েল টেকনিকের ব্লাশ ব্রাশের সাহায্যে আমি আমার চিকে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। জেনারেস পরিমাণে আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো কিপটামি করা যাবে না, কারণ আমি সব রুলস ভেঙে কোনো রকম হাইলাইটার বা কন্ট্রোলিং কিন্তু আজকে করব না। আমি শুধুমাত্র ব্লাশই অ্যাপ্লাই করছি আমার চিকে। আমার মেকআপ লিটারালি কিন্তু ডান। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি যে লিপ বামটা লাগিয়েছিলাম আমার ঠোঁটে, আমি সেটাকে মুছে নিব এবং মুছে নেওয়ার জন্য আমি কিন্তু কোনো টিস্যু ব্যবহার করব না, আমি আমার আঙ্গুলের সাহায্যেই মুছে নিচ্ছি। এতে যেটা হবে, এক্সট্রা লিপ বাম আমি তুলে ফেললেও আমার লিপসটা কিন্তু পারফেক্টলি ময়েস্ট থাকবে এবং এর উপরে আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। আজকে আমি যে লিপস্টিকটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আমার খুবই পছন্দের এভরিডে লিপস্টিক, ম্যাকের মেহের। এটার কালারটা হচ্ছে আমার লিপসের কালারই কিন্তু একটু বেটার। সো সরাসরি আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করছি, বাট দেখতে পাচ্ছ তোমরা যে আমি ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করছি। আমি কিন্তু খুব বেশি পরিমাণে লিপস্টিক অ্যাপ্লাই করছি না এবং আঙ্গুল দিয়ে এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমার লিপসটাকে আমি আর একটু ন্যাচারাল করে নিব। পাস হয়ে গেল আমার আজকের নো মেকআপ লুক বা ন্যাচারাল মেকআপ লুক বা 5 মিনিট মেকআপ লুক, এভরিডে মেকআপ লুক, যেটাই তোমরা নাম দাও না কেন, ঠিক আছে? সো এটাই ছিল আমার আজকের ভিডিও। কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। তোমাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট টিউটোরিয়াল নিয়ে। কোনো রিকোয়েস্ট থাকলে সেটাও কমেন্টে জানাতে ভুলো না। ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।